এক সময় কওমি এবং আলিয়ার সিলেবাস একরকম দর্শে নিজামি, কিন্তু পরিবর্তন আস্তে আস্তে এমন হয়ে গেল এখন জেনারেল সাবজেক্ট বেশি, আরবি সাবজেক্ট কমে গেছে। আমি নিজেও 5 বছর মুদাররিসি করেছি আলিয়া পদ্ধতির মাদ্রাসায়, বড় বড় মাদ্রাসায় গেছি। কামিলে কতজন আছে? 200 জন, হাজির কয়জন? 20 জন, বাকিগুলো অনার্স পড়ে। আমাদের সব জায়গায় যাওয়া আসা আছে, সব প্রতিষ্ঠানে আমরা লেখাপড়া করেছি, মুদাররিসি করেছি। কজন? ফাজলে কজন? কামেলে কজন? 200 জন। কামেলের লিস্টে ক্লাস করে 20 জন, ওই পরীক্ষা দেয়। ফলে ওয়াজা কথা, সুরত শাকল, এই যে দর্শে বসা, ওস্তাদের সামনে বসি হাদিস পড়া, ওস্তাদের সামনে বসে কোরআনের তাফসীর শোনা, এগুলো সুযোগ হচ্ছে না। ফলে আগামী 20 বছর পরে আরবি আবার পড়তে পারবে এরকম মানুষ তৈরি হবে না, আমি এটা আশঙ্কা করি। ইট ইজ মাই এপ্রিহেনশন। একমাত্র এই জামানায় উলুমে দ্বীনকে ধরে রেখেছেন কওমি উলামায়ে কেরাম। এটা বাড়াবাড়ি নয়। আলিয়া পদ্ধতির আলেমদের অনেক খেদমত আছে, অনেক বিশাল খেদমত আছে ওনাদের, এবং বহু দেওবন্দি উলামায়ে কেরাম আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ একটা মাদ্রাসা ছিল কানপুরে, ফয়জে আম, ওই মাদ্রাসার মুহতামিম ছিলেন মোল্লা ইসহাক বর্ধমানী রহমতুল্লাহ আলাইহি। উনি কলিকাতা আলিয়ার ওস্তাদ ছিলেন, এবং ঢাকা বাইতুল মুকাররমের খতিব হযরত আবুল বরকতি মুজাদ্দিদ আমিমুল এহসান, মুফতি আমিমুল এহসান বরকতি, ওনার লিখিত কিতাব দেওবন্দের ইফতা বিভাগে পাঠ্য। এবং বরুণা মাদ্রাসার এক সময় শেখুল হাদিস হযরত মৌলানা ইউসুফ ইসলামাবাদী, বুড়া বুড়িরা জানবেন, ইউসুফ ইসলামাবাদী সাহেব আমার উস্তাদ, উনি বরুণা মাদ্রাসার শেখুল হাদিস, সাতকানি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, এরকম অনেকেই আছে 2 লাইনের। এবং বাইতুল মুকাররমের খতিব হযরত মৌলানা ওবায়দুল হক সাহেব, আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, হুজুর দেওবন্দে কয় বছর পড়ছেন? তিনি বলেন কাফিয়া থেকে বুখারী। উনি তো জীবনের সোনালী সময় কাটিয়েছেন ঢাকা আলিয়া। আল্লামা জফর আহমদ উসমানী সাহেবু এলাই সুনান যিনি লিখেছেন, ওনার জীবন কাটিয়েছে ঢাকা আলিয়া সদরুল মুদাররিসিন। ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজের পার্ট টাইম প্রফেসর ছিলেন মোল্লা জফর আহমদ উসমানী, হযরত থানভীর বাগিনা। এরকম ছিল এক জমানায়। আলিয়া পদ্ধতির অনেক বড় বড় আলেম তৈরি হয়েছে, লেখক তৈরি হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে গর্দিশে জামানা, নাইরঙ্গে তকদির, এখন আস্তে আস্তে আলিয়া পদ্ধতির প্রতিষ্ঠান থেকে এলম বিদায় হতে শুরু করেছে। আমি ইতিহাসের ছাত্র, আমি ইতিহাসের উপর পিএইচডি করেছি, হাদিসের উপরে। আপনি অবাক হবেন, আমার দেশের শত শত মাদ্রাসা এখন স্কুল, এগুলো আমাদের জানা নাই। এই যে কওমি মাদ্রাসারা গভর্নমেন্ট টাকা দিলে নিতে চায় না, বিল্ডিং করে দেব নিতে চায় না, বেতন দেব নিতে চায় না। এর কারণ আছে, নিতে গেলেই আগের উলামায়ে কেরাম আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের আসলাফ যারা, তারা যে সরকার থেকে দূরে থাকছেন, এর পিছনে কারণ আছে। গভর্নমেন্টের সাথে মাখামাখি হলে, গভর্নমেন্ট থেকে টাকা নিতে গেলে গভর্নমেন্টের অর্ডার মানতে হয়। মাথার উপরে সরকার প্রধানের ছবি টাকাতে হয়, এটা নিয়ম। আমি যে কলেজে মাস্টারি করেছি 26 বছর, প্রিন্সিপালের মাথার উপরে ছবি, যে সরকার আসবে সরকার প্রধানের ছবি। মাদ্রাসার প্রিন্সিপালের উপরও এরকম ছবি আছে। কওমি মাদ্রাসার প্রিন্সিপালের মাথার উপর, মুহতামিমের মাথার উপর কারো ছবি নাই। এটা আজাদি। বিনা পয়সায় চাকরি করব, বিনা পয়সায় খেদমত করব, ডাল দিয়ে ভাত খাবো, তারপর আল্লাহকে রাজি করব। এটাই কওমিয়ত, এটাই দেওবন্দিয়ত। এবং আল্লামা কারি তৈয়ব সাহেব रहमतुल्लाह अलैह बोलें, दर्स निज़ामी पढ़ना और पढ़ाना देवबंदियत नहीं,
অনেক সময় কওমি মাদ্রাসায় পড়েও কিছু ছাত্র অন্যদিকে যায়, অন্য তরিকায় যায়, অন্য মক্তবে ফিকের স্কুল অফ থটের দিকে যায়। তো তিনি বলছেন দরসে নিজামি পড়না আর পড়ানা দেওবন্দিয়ত নেই। একজন রিক্সাওয়ালাও দেওবন্দি হতে পারে। দেওবন্দের উসুল, দেওবন্দের তরজা আতওয়ার উনি যদি মানি চলেন, একজন রিক্সাওয়ালাও দেওবন্দি হতে পারে। আর মাদ্রাসায় পড়েই অনেক সময় দেওবন্দি নাও হতে পারে। হযরত কারি তৈয়ব সাহেব লিখছেন যে পথে যদি কোনো পাগল দেখো তাহলে তারে বাবাজান কেবলা বলে তারে সম্মান করতে যেও না, অথবা শয়তান মনে করে তাকে পাথর মারতে যেও না, উসকো আপনি হালত পে ছোড় দো। এই মধ্যপন্থার নাম দেওবন্দিয়ত। এবং আলহামদুলিল্লাহ এটা মকবুল এমন এক সিলসিলা, আপনি পৃথিবীর যেখানেই যান এই যে ইলমে দ্বীনকে ধরে রাখছেন। ইংল্যান্ডে যারা মাদ্রাসা চালায়, গভর্নমেন্ট থেকে তাদের উপর নিষেধাজ্ঞা আছে যে আমাদের এই কিতাবগুলো পড়াতে হবে। ইংল্যান্ডের বিলাতের যে সিলেবাস স্কুলে পড়ায়, কলেজে পড়ায়, এগুলো এই মৌলিক কিতাবগুলো আপনাদের পড়াতে হবে। এরপরে আপনার ধর্মের যে কিতাব আপনি পড়াতে চান আমাদের কোনো বাধা নেই। তো এখন ইংল্যান্ডে দাওরা হাদিস পাস, বিএ পাস, দাওরা হাদিস পাস, ইন্টার পাস, এরকম তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ। বহু উলামায়ে কেরাম গোটা দুনিয়াব্যাপী ইলমে দ্বীনের যে হাফি, ইলমে দ্বীনের যে হামেল উলামায়ে দেওবন্দ থেকে তৈরি হচ্ছে। অন্য তরিকা থেকে তৈরি হচ্ছে না আমি এটা বলবো না, ওখানেও হচ্ছে, কিন্তু বনিসবত কওমির তৈরি হওয়ার সংখ্যাটা নিঃসন্দেহে বেশি বেশি। আমি এক মাদ্রাসার মোহতম সাহেবকে জিজ্ঞাসা করলাম, হুজুর মাদ্রাসা কিভাবে চালানো, এত ছেলে ভাত খায়, মাদ্রাসার তো কোনো আয় নাই। বললো আমি নিজেও জানি না মাদ্রাসা কিভাবে চলে। আমরা যখন আজ থেকে 52 বছর আগে পটিয়া মাদ্রাসার ছাত্র, আমরা দেখতাম তখন শেষ রাতে উঠে মসজিদের ভিতরে জিকির, ফিকির এবং কান্না, শেষ রাতের কান্না আল্লাহর রহমতের দরজা খুলে দিয়ে, কতরাত দুমুইন মিন খাশিয়াতিল্লাহ, এগুলো এখনো চালু আছে। এখনো মানুষ শেষ রাতে আল্লাহ দরবারে কাঁদে, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন। সমস্ত মাদ্রাসা, মাদারসা আরবিয়া কওমিয়া, এই ঐতিহ্য আগামী দিনেও আমাদের রক্ষা করতে হবে। সনদ আমরা পেয়েছি, সনদের জন্য আমি বহু বছর আগে 1985 ইংরেজিতে, 83 ইংরেজিতে একটা লিফলেট করেছিলাম স্যার পৃষ্ঠা। এগুলো যখন ঢাকায় বিতরণ করা হচ্ছিল, অনেকে বললো আবার মাদ্রাসার দাওরা হাদিস এমএ হয় কি করে, এটা ছিল এক সময় অকল্পনীয়। তারপরে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, মুফতি আমিনী সাহেব, সর্বশেষ আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ ওলামা মোল্লা সিদ্দিক আহমদ সাহেব সহ ওলামায়ে কেরামের মেহনতের ফলে এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। এর চাইতে বেশি আর আমরা অগ্রসর হব না। এক সময় গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছিল যে কওমি মাদ্রাসায় কি পড়ায় আমরা জানি না। আপনারা জানেন আমি নয়া দিগন্ত পত্রিকায় মাসে 4টা কলাম লিখি, পোস্ট এডিটোরিয়াল লিখি, আজাদ। আমি যে কোনো মৌজুর উপরে লিখতে পারবো। এই জন্য আল্লামা আহমদ শফি সাহেব, হজরত নূর হোসেন কাসেমি সাহেব, এই কুমিল্লার কাসেমুল উলামা মাদ্রাসার মৌলানা আশরাফ আলী সাহেব, মৌলানা আশরাফ আলী সাহেব এবং আমি 83 ইংরেজিতে এমএ পাস করছি। তারপর মৌলানা আশরাফ আলী সাহেব সহ এক বিছরায় আমি 4 বছর ছিলাম। আল্লাহ তাআলা মৌলানা আশরাফ আলী সাহেবকে জান্নাতুল ফিরদৌস নসিব করুন, আমিন। হযরত মৌলানা আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আমারে বলছেন, খালেদ ভাই কোনোদিন যদি আমার মৃত্যুর সংবাদ শুনেন, আমার জন্য আপনি মাগফিরাতের দোয়া করবেন। ওনার জন্য আমার অন্তর জ্বলে। এই হযরত উলামায়ে কেরামদের মেহনতের ফলে আজকে কওমি মাদ্রাসার সনাত হাইয়াতুল উলিয়া সনাত ইকুইভ্যালেন্ট টু এমএ ইসলামিক স্টাডিজ অ্যান্ড আরাবিক। এটাকে কাজে লাগানো দরকার, কাজে লাগানোর তরিকা আছে। আমি প্রত্যেকের জীবনে লিখছি পত্রিকায়, বড় বড় উলামায়ে কেরাম যারা আমাদের একেবারে সর্বশেষ লিখছি আল্লামা রফি ওসমানী সাহেব বহু বছর আগে পটিয়া মাদ্রাসা আসছিলেন, তখন আমি পটিয়া মাদ্রাসার উস্তাদ।
মাওলানা হারুন ইসলামাবাদী বলেন, তোমাকে রফি উসমানী সাহেব অথবা আনজার শাহ কাশ্মীরের যে কোনো একজনের বক্তৃতা উর্দু থেকে বাংলায় করতে হবে। তো আমি চিন্তা করলাম যে রফি উসমানী সাহেবটা করি। তো আধা ঘন্টা 40 মিনিটের বক্তৃতা এক্সটেম্পোর, উনি বলবেন, আমি এখানে তর্জমা করে নোট করে, আলহামদুলিল্লাহ রফি উসমানী সাহেব খুব খুশি হয়েছেন। রফি উসমানী সাহেব জীবনী লিখছি দেওবন্দি ওলামায়ে কেরামে। সম্মানিত হাজরিন, এই ওলামায়ে দেওবন্দের যে ঐতিহ্য, ভারতের একজন সাংবাদিক বলছেন, दरियाओं में बियाबा में सहाराओं में जिधर देखता हूँ मौलाना कासिम नानतवी के सिपाही नजर आते हैं। পৃথিবীর যেদিকে তাকায় আল্লামা কাসেম নানতবির সন্তান আমাদের চোখে পড়ে। বজা, কথা, সুরত, শেকল, সুন্নতের পাবন্দি এগুলো আছে। এটা আল্লাহ তাআলার রহমত। এ কওমি মাদ্রাসা আমরা যারা সাধারণ মানুষ, আমাদের দায়িত্ব হচ্ছে সমস্ত কওমি মাদ্রাসাকে সহযোগিতা করা। ছেলে দিই, বালিকা মাদ্রাসা আছে লিল বানাত, বালিকা মাদ্রাসায় মেয়ে দিই, বালক লিল বানিন, বালক মাদ্রাসায় ছেলে দিই। আমরা সহযোগিতা করব, টাকা দেব, পয়সা দেবো, খোঁজখবর রাখবো, হুজুরদের আনি খাওয়াবো। দারুল উলুম দেওবন্দের পাশে এক মানুষ ঘাস চাষ করত। ঘাস এগুলো গোড়ারে খাওয়ায়, মহিষেরে খাওয়ায়। ঘাস চাষ, ঘাস আছে, সিটি দিলে লম্বা লম্বা ঘাস হয়। গরিব মানুষ আর কি, কৃষক। উনি বছরে একবার অল্প অল্প করে টাকা জমাই দারুল উলুম দেওবন্দের ওস্তাদদের খাবার দিতেন। ওস্তাদরা বসে থাকতেন কখন ওনার দাওয়াত আসবে। একজন কৃষক হুজুরদের মহব্বত উনি দেওবন্দি। আর যারা দেওবন্দ মাদ্রাসা থেকে, কওমি মাদ্রাসা থেকে ফারাক হয়ে অন্য প্ল্যাটফর্মে কথা বলে, তারা দেওবন্দি হতে পারে না। সম্মানিত হাজরিন, এই মোবারক সিলসিলা কি মানুষ তৈরি হয়েছে, কি মানুষ। ডক্টর আকরাম নদভী, উনি নদওয়াতুল উলামার ফাজেল, বাংলাদেশে আসছিলেন 2 মাস আগে। আরবি, ইংরেজি, উর্দু 3 ভাষা মাদারি জবানের মতো। ওনার 40 খণ্ড কিতাব আছে মুহাদ্দিসাত, আরবিতে লিখছেন মুহাদ্দিসাত, মহিলা মুহাদ্দিসা, ভূমিকা যেটা, তকদিম, প্রিয়াম্বল, এটা 500 পৃষ্ঠা ইংরেজির। আমার এক ছাত্র আমার গুগল থেকে ডাউনলোড করে দিয়েছে, এত বড় 540 খণ্ড লিখছেন এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে কবি আসছে। এরকম মানুষ তৈরি হয়ে গেছে। তকি উসমানের মতো মানুষ তৈরি করেছে দেওবন্দি মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়। আনোয়ার শাহ কাশ্মীরের মতো মানুষ তৈরি হয়েছে কওমি মাদ্রাসায়। মানাজির হাসান গিলানির মতো মানুষ তৈরি করছে কওমি মাদ্রাসা। আবুল হাসান আলবী নদভীর মতো, আল্লামা নদভীর কিতাব মাজা খসিরাল আলম বিন হাতাতুল মুসলিমিন পৃথিবীর 26টা বিশ্ববিদ্যালয়ে পড়ায়। 26টা বিশ্ববিদ্যালয়। এই সমস্ত সোনার সন্তান কওমি মাদ্রাসা তৈরি করেছে। আল্লামা তকি উসমানের কথা কলম সাথে সাথে লেখা হয়ে যাচ্ছে। বুখারীর দরজ দিচ্ছেন, দরসে বুখারী। তিরমিজির দরজ দিচ্ছেন, দরসে তিরমিজি। মসজিদে খুতবা দেন। আমি আমার মসজিদে 16 বছর যাবৎ খুতবা দিই, তো আমারগুলো তো লেখা হয় নাই। কিন্তু তকি উসমানের ইসলাহি খুতবাত এখন 32 খণ্ড। আমরা ওখান থেকে ইস্তেফাদা করি। আল্লাহ এমন মানুষ তৈরি করে দিয়েছেন যাদের প্রতিটি নিঃশ্বাস মূল্যবান। এরকম কওমি মাদ্রাসা থেকেও অনেক মেধাবী, জহিন, ফতিন, জকি মানুষ তৈরি হচ্ছে। আমরা সহযোগিতা করবো। আমরা যারা সাধারণ মানুষ, ব্যবসায়ী, কৃষক, দোকানদারি করি, আমরা এই সমস্ত মাদ্রাসাকে সহযোগিতা করব।